হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো বাংলার উৎসব সম্পর্কে। রচনাটি সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। চলো তাহলে বাংলার উৎসব সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। বাংলা অনুচ্ছেদ রচনা। বাংলার উৎসব। লোকে বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। প্রকৃতপক্ষে বাঙালির উৎসবের সংখ্যা এর চেয়ে অনেক অনেক বেশি। বাংলার অধিকাংশ উৎসব ধর্মকে কেন্দ্র করে, যেমন দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, জগদ্ধাত্রী পূজা, বাসন্তী পূজা, এমনই কত পূজা রয়েছে। এই পূজাকে কেন্দ্র করেই উৎসবের সমারোহ। হিন্দুদের পূজার পাশাপাশি রয়েছে মুসলমানদের উৎসব, যেমন ঈদ, মহরম, শবে বরাত, ফতেয়া, দোয়াজ, দাহম ইত্যাদি। খ্রিস্টানদের রয়েছে বড়দিনের উৎসব। বৌদ্ধদের রয়েছে বুদ্ধ পূর্ণিমা। ধর্মীয় উৎসবগুলির পরেই রয়েছে সামাজিক উৎসব, যেমন বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন ইত্যাদি। এছাড়া রয়েছে মহাপুরুষদের জন্মদিন, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, গান্ধী জয়ন্তী প্রভৃতি। এগুলিও বাঙালির উৎসবের মধ্যে পড়ে। এরপরেও রয়েছে বিভিন্ন আঞ্চলিক উৎসব। বাংলার বছরের প্রথম দিনে নববর্ষ উৎসব পালন করা হয়। জ্যৈষ্ঠ মাসে পালিত হয় জামাই ষষ্ঠী। আষাঢ়ে আসে রথযাত্রা। ভাদ্র মাসে পালিত হয় জন্মাষ্টমী। তারপরে আসে বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। 4 দিন ধরে চলে দুর্গাপূজার আনন্দ উৎসব। কার্তিকের অমাবস্যায় আসে দিওয়ালি উৎসব। সেই সঙ্গে হয় কালী পূজা। পৌষ মাসে পৌষ পার্বণ অনুষ্ঠিত হয়। পৌষ পার্বণ উপলক্ষে ঘরে ঘরে পিঠে পুলি, পায়েসের আয়োজন চলে। মাঘ মাসে শুক্লা পঞ্চমীতে দেবী সরস্বতীর আরাধনা করি। ফাল্গুনে আসে দোল উৎসব। সবাই রং আবিরের খেলায় মেতে উঠি। চৈত্র মাসে বাঙালি মেতে ওঠে শিবরাত্রি ও গাজন উৎসবে। এই প্রধান প্রধান উৎসবের মাঝে রয়েছে বিয়ে, অন্নপ্রাশন, ভাইফোঁটা, বিশ্বকর্মা পূজা, হনুমান জয়ন্তী, রামনবমী, মনসা পূজা, গণেশ পূজা, কার্তিক পূজা, অন্নপূর্ণা পূজা, লক্ষ্মী পূজা, এমনই কত সব উৎসব। এইসব উৎসব আমাদের মনকে নাড়া দেয়। আমাদের দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে এই সমস্ত উৎসবগুলি বহন করে নিয়ে আসে আনন্দের বার্তা। উৎসবকে কেন্দ্র করেই আমরা সবাই সাজসজ্জায় আনন্দ সমারোহে মেতে উঠি। ভুলে যাই সমস্ত ভেদাভেদ। বিভিন্ন উৎসবে বাংলার মানুষ ধনী দরিদ্র জাতি ধর্ম ভুলে আনন্দে মেতে ওঠে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলার উৎসব সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।